আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি। বর্তমানে বগুড়াতে তার সেই পরকীয়া প্রেমিক না প্রেমিকা, সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে। তারা দুজন একসাথেই আছে। হিরো আলম এবং হিরো আলমের পরকীয়া নারী যে আছে, তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে। তাহলে সেইখানে আমি কিভাবে যাই বলেন? আপনি জাগত বলছেন আপনাকে হত্যা করার জন্য হুমকি দিয়েছে, আসলে এটা সত্যতা কি? আসলে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি। আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে যে রিয়া যদি এখানে আসে তাকে আমি মেরে ফেলব। আপনি এই পর্যন্ত 2 দিন গিয়েছিলেন হিরো আলমের বাবাকে দেখতে, আপনার শ্বশুর দেখতে যাব কেন? আমার শ্বশুরের কাছে তো আমি তাকে এনে আমি হসপিটালে আমি নিজেই ভর্তি করিয়েছি। দেখতে যাওয়ার কিছু নেই, আমি তো তাকে টেক কেয়ার করার জন্যই গিয়েছি বা থাকার জন্যই গিয়েছি। যদি সেখানে গিয়ে দেখি আমি অন্য কিছু, তাহলে তো আর সেখানে থাকা পসিবল হয় না আমার কাছে, তাই না? আচ্ছা, হিরো আলম আপনাকে একটা হুমকি দিয়েছে, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে কিনা বা আপনি কোনো আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করেছেন কিনা একটু জানতে চাই। কি মনে করেন? আপনাকে মানে হত্যার একটা সেটা তো সেই বিষয়টা তো চলে গেছে। তার বাবাকে দেখতে গেলে তাহলে আমাকে হত্যা করবে, এরকম বিষয়। আচ্ছা, হিরো আলমের সাথে আপনি যখন সম্পর্কে জড়িয়েছেন মানে কোনো ধরনের শপথ হয়েছে কিনা? আজ দেখলাম হিরো আলম প্রেস কনফারেন্স করেছে, সেখানে সে কোরআন শরীফ নিয়ে আসছে। এই ধরনের ঘটনা কি আপনার সাথে ঘটেছে? কথাটা আপনি বুঝেননি, মানে আপনার সাথে কি হিরো আলমের কোনো কোরআন শপথ টপথ কোনো কিছু নিয়ে হয়েছে কিনা? না, স্বামী স্ত্রীর মধ্যে আসলে কোরআন শরীফ নিয়ে প্রমিস করতে হবে কেন? এমনিতেই তো আমরা একটা বন্ধনে আবদ্ধ, তাই না? সেই জন্য নাকি আপনাকে শপথ করাইছে না, এরকম একটু অভিযোগ হচ্ছে। না, এরকম কোনো বিষয় নেই। আপনারা তো বিয়ের আগেও একসাথে অনেকদিন ছিলেন না? বিয়ের আগে কোথায়? আমি যখন তার সাথে কাজ করি 15 দিন মেবি কাজ করেছি। 15 দিন কাজ করার পর কিন্তু আমি আমার মতো বাসায় ছিলাম। তারপর যখন দেখলাম তার স্ত্রীর সাথে তার তখন ঝামেলা চলছে, অলরেডি নুসরাত তাকে ছেড়ে চলে গেছে। যখন আমি তার সাথে কাজ করি সেখানেও আর একটা কন্ট্রোভার্সি কাজ করছি, সেজন্য তার সাথে কাজ করাও আমি বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দেওয়ার পর আমি দেখছিলাম যে তারা মিশে যাক, তার সংসার না ভাঙুক। কিন্তু না, নুসরাত তাকে ডিভোর্স করেছে। তারপর 3 মাস যাওয়ার পর তারপর তার সাথে আমি বিয়ে করার পর তারপর আমরা কাজ করেছি একসাথে। ঠিক আছে? এই বিষয়টা আসলে দেশের অনেকেই জানে না। তারা ভেবেছে যে আমরা বিয়ে ছাড়াই একসাথে ছিলাম, কিন্তু না, আমি সম্পূর্ণ বৈধ সম্পর্কেই ছিলাম। আপনার দৃষ্টিতে কি মনে হয় হিরো আলম যা কিছু বলছে এগুলো মিথ্যা বলছে নাকি সত্য বলছে? এখন সে তো ধরা খেয়ে গেছে, সে তো পরকীয়া করে ধরা খেয়ে গেছে, তাই না? এখন সে মিথ্যা তো বলবেই। সে বলুক আমি কোনো পরকীয়া করছি কিনা, সে পরকীয়া। আপনার সাথে হিরো আলমের বিয়ে হয়েছে, কত টাকা দেনমোহর ছিল? দেনমোহরের কথা কি বলতেই হবে? না, যেহেতু এখন মানে কথা উঠতেছে আর কি, এই জন্য বললাম। আপনারা যেহেতু সেলিব্রিটি, কথা উঠতেছে। বেশি না ভাইয়া, 10 লাখ টাকা আছে। আচ্ছা আপু, আমি একটা বিষয় জানতে চাই। যেহেতু আপনার শ্বশুর, আপনি এখনো আলমের বৈধ স্ত্রী, আপনার শ্বশুর মারা গেছে গতকাল। এই যে একটা শ্বশুর মারা যাওয়ার পরে একজন পুত্রবধূর সুখ কাটতেও 3 দিন সময় লাগে, কিন্তু আপনি প্রতিনিয়ত আপনার পেজে ভিডিও দিয়ে যাচ্ছেন। এই জিনিসটাই কি আলম আপনার উপর খেপেছে কিনা? প্রতি ঘন্টায় আপনার এটা ভাইয়া কাজ, এটা কাজ করতেই হবে। শেষ করি ভাইয়া, আর কোনো কিছু? আপু, আচ্ছা আমি একটা পদক্ষেপ দিবেন নাকি? হিরো আলম ভাই যদি আপনাকে তালাক দেয়, সোশ্যাল মিডিয়া এখন ভেসে বেড়াচ্ছে, এসেই তালাক দিবে। না না, সে যদি আমাকে তালাক দিয়ে দেয় সেখানে আমার কিছু বলার নেই। সে যেহেতু পরকীয়ায় আছে, সে আমাকে তালাক দিয়ে যদি তাকে নিয়ে ভালো থাকতে পারে, থাকুক, আমার কোনো অভিযোগ নেই। নিজেও চাচ্ছেন? আমি চাচ্ছি কেন? সেই তো চাচ্ছে। না, আপনি যে বারবার অভিযোগ দিচ্ছেন যে সে পরকীয়া করছে, আপনি কি নিজেও চাচ্ছেন নাকি যে সে আমাকে তালাক দেয়? এখন সে যদি পরকীয়ায় এভাবে থাকে তাহলে তো আমিও তার সাথে থাকতে পারবো না, তাই না? সেটাই ভালো হয় আমাকে ছেড়ে দেখ। আমাকে ছেড়ে দিলে সে যার সাথে পরকীয়া করছে তাকে নিয়ে ভালো থাকতে পারবে। হিরো আলম যদি কম আছে পরকীয়ার কথা স্বীকার করে ভাই, সে আসার সুযোগ দিবেন কিনা? কি হয়েছে? সাংবাদিকদের ভিডিও করে আমাদের ভিডিও করতেছেন, বসে আছে তো সবাই। হিরো আলমের সঙ্গে বর্তমানে যিনি পরকীয়া করছেন তার কোনো পরিচয় আপনার কাছে আছে? না না, আমি তার কোনো পরিচয় জানি না। এখন হিরো আলম যদি স্বীকার করে আপনার কাছে আর ফিরে আসতে চায়, তাহলে আসার সুযোগ দিবেন কিনা? কারণ যেহেতু আপনি এখনো বৈধ স্ত্রী। শেষ করি ভাইয়া। দীর্ঘদিন আপনি সংসার করেছেন, কখনো হিরো আলম ভাইকে আপনি কি মারধর করেছেন?
বিষয়টি কি? এসব বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি না আমি। আচ্ছা আপু একটা কথা বলি, সেটা কথা হচ্ছে যে ধরেন এই মুহূর্তে হিরো আলম আপনাকে ডিভোর্স দিবে এরকম একটি বার্তা এসছে, এখন যদি কোনো কারণে মনে করে হিরো আলম যে ডিসিশনটা নিয়েছে সেটি ভুল, আপনার কাছে আবার ফিরে আসতে চায়, সংসার জীবনটা কন্টিনিউ করতে চায়, সেক্ষেত্রে হিরো আলমের করণীয় কি থাকবে?